প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জীবনের পার্থিব জীবন যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ বেশি দিন বেঁচে থাকতে পারে না। আপনি হয়তো একটু খেয়াল করে দেখতে পারেন, মায়ের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, পিতার আগে ছেলে চলে যায়, ছেলে চলে যাওয়ার আগে পিতা চলে যায়। এভাবেই একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আলোচনা করব বিবি হাজেরার জীবনী। বিবি হাজেরা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান। বিবি হাজেরা বেঁচে থাকতে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। তার জীবনী থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তাহলে চলুন শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছিলেন এমন কয়েকজন মহিলাদের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান হযরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবার পূর্বে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবার জন্য যে কঠিন পরিশ্রম করতে এবং কত বলিদান দিতে হয় তার একমাত্র জলজান্ত প্রমাণ হিনার জীবন থেকে আমরা অবলম্বন করতে পারি। হযরত বিবি হাজেরার জন্ম হয় মিশরের এক ছোট্ট মুসলিম পরিবারে। তিনার বাবা ছিলেন জুলাইদ, যিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন। তৎকালীন যুগে যখন মিশরের পাপাত্তা জালিম বাদশাহ সাদনের পাপের হাওয়া বইছিল, চারিদিকে ব্যভিচার, জেনা, লুট, হত্যা ইত্যাদি চলছিল, তখন এক মুসলিম পরিবারে জন্ম নেয় এই মহামানবী। তিনারা বড় গরিব ছিলেন, খেয়ে না খেয়ে আল্লাহ তাআলার ইবাদতে দিন কাটিয়ে দিত এবং সেই যুগে জালিম বাদশাহর বিরুদ্ধে কথা বলার মতো মিশরের কোনো মানুষের ক্ষমতা ছিল না। এবং বিবি হাজেরা বাল্যকাল থেকেই ভালোই কেটেছিল। পিতামাতা ধর্মানুরাগী, খোদাভীরু বাবা মা এবং মেয়েও ধর্মানুরাগী হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মনোনিবেশ করল। দিনকাল বেশ ভালোই কাটছিল বিবি হাজেরার। আস্তে আস্তে বড় হতে লাগলো এবং বিবি হাজেরা বাল্যকাল পার হয়ে যৌবনকালে পদার্পণ করল। পিতামাতার আরও চিন্তা বাড়তে থাকলো। হঠাৎ এক ঝড় বয়ে গেল বিবি হাজেরার জীবনে। হযরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন এই দুনিয়া থেকে। সেই যুগে মিশরে প্রতি বছর একটি বিশাল মেলা বসত। হাজেরা বিবি তখন ছোট এবং মায়ের সঙ্গে এক দরকারি কাজে সেই মেলাতে যায়। সেই মেলাতে রাজা সাধক, যাকে অনেকে ফেরাউন বলেছেন, আসলে মিশরের প্রত্যেক বাদশাদের ফেরাউন বলা হতো, এটা তাদের উপাধি ছিল। যদি বাদশার কোনো লোকের চোখে পড়ে যায় তাহলে দুই মা এবং মেয়ে দুজনকেই মরতে হবে। এই কথা ভাবতে ভাবতে যেটা হবার নয় সেটাই ঘটল। হঠাৎ জালিম বাদশা এবং তার সঙ্গীদের চোখ পড়ল। বাদশা বিবি হাজেরাকে দেখে তার শয়তানি একদম শিউরে উঠল। এটা দেখে মা এবং মেয়ে ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে গেল। তখন তো ঠিকই বাঁচল, কিন্তু শেষমেশ ধরা পড়তে হলো তাদের এবং বিবি হাজেরার মা জালিমদের হাতে মারা গেলেন। তখন হযরত বিবি হাজেরার পৃথিবীতে আর কেউ বেঁচে থাকলো না। বাচ্চা প্রত্যেক দিন অন্য অন্য মেয়ের সঙ্গে রাত কাটার জন্য এক নতুন সাজ সজ্জিত ঘর ছিল। সেই ঘরটা জালিম বাদশা সেই দিন ভালো করে সুসজ্জিত করার হুকুম দিল। সেই ঘরে বিবি হাজেরাকে রাখা হলো। বিবি হাজেরা দাসীদের জিজ্ঞেস করলেন এবং খবর পেলেন তার মা এই দুনিয়াতে আর নেই। এতে করে তিনি ভেঙে পড়লেন এবং বাদশাহ সাধকের কাছ থেকে আল্লাহর কাছে দোয়া করে বাঁচলেন। সেই পথেই আসছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে এক বিবি থাকায় তিনাকে সেই মহলে আটক করা হলো। কিন্তু হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন আল্লাহ ভক্ত ছিলেন। তাই জালিম বাদশাহ এক শিক্ষা পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দেন এবং এক দাসীকে উপহার দিলেন। সেটাই ছিলেন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেশ সুখেই ছিলেন তারা। হঠাৎ এক সন্তানের আশায় হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের স্বামী
হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে বিবি হাজেরাকে বিয়ে দিল। এরপর হজরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবি হাজেরার উপর হিংসা বেড়ে গেল। আগে যেরকম ব্যবহার করত তার উল্টো হয়ে গেল। বিবি হাজেরা অসন্তুষ্ট হয়ে গেলে তিনি না স্বামীকে কিছু বলতে পারতেন, না সারাকে কিছু বলতে পারতেন। একদিন হজরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এক বায়না করে বসল। তিনি বলল হাজেরাকে এক অন্য জায়গায় রেখে আসতে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে কোনো মতে রাজি হচ্ছিল না। এই কাজ করলে আল্লাহ তাআলা আমাকে কোনো দিনও ক্ষমা করবেন না। এমন সময় আল্লাহর নিকট থেকে ওহী আসলেন যে বিবি হাজেরাকে এমন জায়গায় রেখে এসো যেখানে কোনো মানুষ থাকে না, নির্জন মরুভূমি। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক চিন্তিত হলেন। খুব কষ্ট হলেও আল্লাহর ইচ্ছা কি আর অমান্য করা যায়? এবং আল্লাহ তাআলা বলেছিলেন যে এক উটের পিঠে তাকে বসিয়ে দাও, তারপর উট যেখানে থেমে যাবে সেটাই মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আর তুমি তাকে সেখানে রেখে এসো। শহর গ্রাম পার হতেই থাকে, উটও চলতে থাকলো। এক নির্জন মরুভূমিতে উট থামলো। বিবি হাজেরা কিছুই জানে না। তিনি সরল কণ্ঠে বলল, স্বামী এটা কোন জায়গা? তিনি বললেন, প্রাণের হাজেরা, এটা মহান আল্লাহ তাআলার উপদেশ। তোমাকে যেন এখানে রেখে যায় এটাই মহান আল্লাহ তাআলার আদেশ। বিবি হাজেরা ভাবলো, এটাই যদি মহান আল্লাহ তাআলার আদেশ হয় তাহলে আমি রাজি। তবে আপনিও আমার সঙ্গে থাকেন, এটা আমি চাই। কিন্তু আল্লাহর এটা আদেশ ছিল না, তাই প্রাণের বিবিকে ছেড়ে একা চলে আসলেন। ওখান থেকেই হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়।